আমি সেই মেহেরুল্লাহ থেকে হওয়া হিজরা মেহেরুল, যাকে তার পরিবার রাস্তায় বের করে দেওয়ার পর হাততালি দিয়ে কালেকশন না করে এক অদ্ভুত উপায়ে জীবন যাপন করছে, যাকে তার দত্তক নেওয়া মেয়ে ডাকে অর্ধেক বাবা অর্ধেক মা। আমার জন্মের পর বাবা মা নাম দিয়েছে মেহেরুল্লাহ, কিন্তু হিজরাদের দেওয়া নাম মেহের। আমার বয়স 35, বাড়ি সিরাজগঞ্জ। বাবা বিয়ে করেছে 4টা। আমি যখন পেটে থাকি তখন ওই বাবা আমার মাকে ছেড়ে দেয়। তখন থেকে আমরা নানা বাড়ি থাকি। যখন আমার জ্ঞান বাড়তে শুরু করে আমি ছেলেদের সাথে মিশতাম না, মেয়েদের সাথে খেলি, মেয়েদের সাথে স্কুলে যেতাম। তখন ছেলেরা বলতো দেখ দেখ এ না লিপস্টিক দিয়ে এসেছে। তখন আমার মা বলতো এগুলো লাগাও কেন তুমি তো ছেলে মানুষ, এগুলো লাগাবে না। তখন নানার বাড়ি থাকতাম 4 মামার সাথে। বড় মামা ভীষণ ভালোবাসতো, মেঝো মামা সব সময় বলতো এর কি কালচার হিজরাদের মতো। মাকে বলতো ওকে রাস্তায় বের করে দিতে হবে। মা বলতো থাক না ভাই, বড় হলে ঠিক হয়ে যাবে। যখন বয়স 8 থেকে 9 বছর তখন আরো বেশি রং ঢং করে বেড়াতো। তখন আমার মামারা ভীষণ মারতো। স্কুলে গেলে অন্যান্য বন্ধুরা আমাকে ভীষণ খেপাতো। স্কুলে না গিয়ে মাঠে খেলতে গিয়ে গোবরের লাঠি দিতাম। সেগুলো বিক্রি করে একটা মুরগি পুষি। ছোট্ট বয়সে ওই মুরগির ডিম থেকে বাচ্চাও ফুটালাম। এগুলো বিক্রি করে 9 বছরের আমি আমার জীবিকা নির্বাহ করতাম। এরপর আমার মায়ের বিয়ে হয়ে গেল। মা চলে গেল নতুন সুখের আশায়, আর মামারাও আমাকে চুলের মুঠি ধরে বের করে দিল রাস্তায়। বললো এই সীমানায় কখনো পাই ফেলবি না। 9 বছরের একটা বাচ্চা রাস্তায় কান্না করছিলাম একটু আশ্রয়ের আশা। ওইখানকার একটা মহিলা বলল কোথায় যাবি, আমাদের একটা ঘর তুলছি, বেড়া দিয়ে রাখছি, ওখানে থাকবি। আমিও রাজি হলাম। ওখানে অল্প টাকায় ভাড়া দিয়ে থাকা শুরু করলাম। সেখানে আমার মতো মেয়েলি স্বভাবের একটা ছেলের সাথে আমার পরিচয়। সে বলল তোর টেনশন নাই, আমি তোর কাজের ব্যবস্থা করবো। পাশেই রাজমিস্ত্রিরা বিল্ডিং এর কাজ করতো। ওখানে ওরা গান গাইতো আর আমি নাচতাম। প্রতিদিন 500 টাকা করে দিত। এমন করে অনেকদিন ভালোই চলছিলাম। ধীরে ধীরে অনেক হিজড়াদের সাথে পরিচয় হয় আমার। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দেখলাম আমার বাবার দেশের একটা লোক যাচ্ছে। লোকটা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কোথায় যাবে। বললাম বেলকুচি থানার মুকিপুর গ্রামে যাব। লোকটা বলল আমার সাথে চলো, আমার বাড়িও ওখানে। যেতে যেতে লোকটা বলল তোমার বাবার নাম কি। বললাম অমুক আমার বাবা, কারণ ছোটবেলা থেকে আমার মায়ের মুখে আমার বাবার নাম অনেক শুনেছি। লোকটা বলল ও তো আমার মামা হয়। উনি আমাকে খুব সুন্দরভাবে আমার বাবার হাতে নিয়ে দিল। 2 মাস সেখানে ভালোই ছিলাম। তারপর সেখানকার লোকজন বলা বলি করতে লাগলো ও মা এ দেখি মেয়েদের মতো রং ঢং করে। বলে রাখি সেখানে গিয়ে আমি 2জন সৎমা পাইছি। বড়জন নিজের সন্তানের মতোই ভালোবাসত। বাবা যখন আশেপাশের লোকজন থেকে শুনতে লাগলো আমার মেয়েলি স্বভাবের কথা, তখন বললো যাওগা তোমার মায়ের কাছে, ছোট থেকে তো তার কাছেই ছিলাম। ভাবলাম মায়ের কাছে কিভাবে যাব, মা তো পরের ঘর করে। তাও একদিন গেলাম ওখানে। গেটে আমাকে দেখেই আমার মা বললো আর এখানে আইসো না, তোমাকে দেখলে তোমার খালু আমারে মারবে। কান্না করতে করতে আবার চলে আসলাম বাবার ঘরে। আমার নিজের বাবা 2 সৎমাকে বললো ওকে 1 নলা ভাত যদি দিস তো তোদের ওই ঘর থেকে বের করে দিমু কইল। ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাবার বাড়ির পাশের এক গরিব চাচার ঘরে আশ্রয় নিলাম। উনি খুব ভালো মানুষ ছিলেন। ওখানে এসেও আমার বাবা আমাকে মারতে লাগলো। চাচা আমার বাবার হাত ধরে বলল এমন করো কে, আল্লাহরই তো সৃষ্টি, থাক না আমার কাছে। সেখানে ছিলাম কয়েকদিন, কিন্তু ভীষণ লজ্জা লাগতো। চাচা ভীষণ গরিব মানুষ, তার উপর আবার আমি। একদিন একটা লোক কথায় কথায় আমাকে বললো আচ্ছা তুই কি রান্নার কাজ জানিস। আমি বললাম হ্যাঁ, রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। স্থানীয় একটা মেসে সপ্তাহে 400 টাকা বেতনে রান্নার কাজ শুরু করলাম। সারা সপ্তাহ কাজ করে ওই টাকাটা নিয়ে বাবার হাতে দিলাম। টাকা পেয়ে বাবা আমার সাথে খুব ভালো ব্যবহার করলো। একটাবার জিজ্ঞেস করলো না এই টাকা আমি কোথায় পেয়েছি। একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়টা হিজড়ার সাথে কথা বলছিলাম। পাশে দিয়ে আমার বাবা হেঁটে যাচ্ছিল। আমার বাবার চোখ গেল আমার উপর। তারপর যখন বাড়িতে আসলাম বাবা আমাকে বললো এই গ্রামে তুই আর ঢুকবি না। বাবাকে বললাম বাবা আমাকে একটুখানি জায়গা দাও, আমি একটা ঝুপড়ি ঘর তুলে একা একাই থাকবো, একা একাই খাবো। আমার বাবা বললো তোরে রাইখা কি আমি মান সম্মান ডুবাবো নাকি। এর মধ্যে আমার মেসের চাকরিটাও চলে যায়। একজন আমাকে বললো যাত্রাপালা স্টেজে নাচতে পারবি, 200 টাকা করে দিব। আমিও রাজি হয়ে গেলাম। যাত্রা দলে স্টেজে শাড়ি পরে নাচার ধরন দেখে হাজার হাজার মানুষ বুঝে গেল আমি হিজড়া। আমার বাবা সেদিন বাড়িতে ঢুকতে গেলে মোটা লাঠি দিয়ে মেরে আমাকে সাথে সাথেই বাড়ি থেকে বের করে দেয়। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো একজন হিজড়া আমাকে একদিন বলেছিল রেল স্টেশনের পাশে ওদের একটা ডেরা আছে, ওখানে নাকি স্বাধীনভাবে চলা যায়। ধীরে ধীরে ওখানে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে ওরাও খুশি হয়। আমার লুঙ্গি শার্ট খুলে আমাকে একটা 3 পিস পরিয়ে দিল, সাজিয়ে দিল লাল টুকটুকে পরীর মতো। এভাবেই ওদের সাথে চলতে লাগলাম। একদিন কালেকশন করতে গেলে রাস্তায় আমার বাবা দেখে বলল বাড়িতে যাইস, তোর সাথে কথা আছে, শাড়ি খুলে লুঙ্গি শার্ট পরে যাবি কিন্তু। অনেক খুশি মনে বাবার কাছে গেলাম। বাবা আমার হাত দুটি ধইরা বলল অনেক দূরে কোথাও যাইয়া কইরা খাও বাবা, এই এলাকায় থাইকে আমার সম্মান খাইও না। এই কথাগুলো গিয়ে বললাম হিজড়াদের সাথে। তারা তো ভীষণ খেপে গেল। বলল বাড়ি থেকে বের করে দিছে আবার এত কথা কিসে, যেখানে ইচ্ছা সেখানে হাত পাতবো, তাতে তাদের কি, এটা আমাদের ইচ্ছা। এভাবে চলতে লাগলাম আর সব জায়গায় লাঞ্ছিত হতে লাগলাম। সবাই ভয় আর ঘৃণার চোখে দেখতো। নিজে নিজে ভাবতাম শক্তি তো আমারও কম নাই, চাইলেই তো একটা কাজ করে খেতে পারি। একদিন একটা ছোট্ট বাচ্চা হয়েছে, ওইখানে গেছিলাম। বাচ্চার মা আমাকে দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে, অথচ আমি কিছুই বলি নাই, শুধু জিজ্ঞেস করছিলাম কি বাচ্চা হয়েছে গো। ওখান থেকে বের হয়ে চলে আসলাম। এটা দেখে অন্য হিজড়ারা মানতেই চায় না, ওরা তো টাকা না নিয়ে যাবেই। ভাবলাম একটা পেটের জন্য কেন এত লাঞ্ছনা সহ্য করবো। ভাবলাম কোনো কর্ম করব, ওদের সাথে থাকবো না। আমি অনেকদিন ওদের সাথে থাকতে থাকতে কিছু টাকা সঞ্চয় করেছি। সেই টাকা দিয়ে ওইখানকার স্থানীয় চরের মধ্যে 12 ডিসিম জায়গা কিনি। স্থানীয়রা অবশ্য অনেক ঝামেলা করেছিল, তারা ভাবছিল আমি এখানে হিজড়া পাড়া দিব। আস্তে আস্তে চরে একটু মাটি ফেলে ঝুপড়ি ঘর তুললাম। সারাদিন ভালোই কাটলো। রাতের বেলা ভীষণ অন্ধকার নামলো। মনকে বোঝালাম মানুষ মারা গেলে হয়তো এভাবেই থাকতে হবে। এভাবেই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেল আমার একা জীবন। কিছুদিন পর খবর পেলাম আমার গর্ভধারিণী মা মারা গেছে। মাকে শেষ দেখা দেখতে গেলে ওখানে মায়ের দ্বিতীয় পক্ষ সন্তানরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মাকেও শেষ দেখা দেখতে পারলাম না। জানেন আল্লাহ
আপনাদের কখনো ক্ষমা করবেন না। মনে রাখবেন, বান্দার হক নষ্টকারী কখনো জান্নাতে যেতে পারবে না, আর ইসলাম কখনো জুলুম সমর্থন করে না। এর মধ্যে আমি একটা সন্তান দত্তক নেই। বাচ্চাটা আসলে আমার সৎ ভাইয়ের। তার বউয়ের সিজারে বাচ্চা হয়েছে, সেখানকার খরচ মেটাতে না পেরে সে বাচ্চাটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। আমি তার থেকে 30,000 টাকা দিয়ে এই বাচ্চাটা কিনে রেখেছি। শুরু হলো আমাদের মা মেয়ের সংসার। ততদিনে আমি হিজড়াদের দল একেবারেই ছেড়ে দিয়েছি। একজন ভাইকে বললাম, ভাই আপনার এই চরের জায়গাটা আমাকে দিন না, আমি বর্গা নিব। প্রথমে দিতে চাইনি, পরে আমি তার বিশ্বাস অর্জন করেছি। এরই মধ্যে আমি রাস্তায় রাস্তায় মাটি কাটতাম। বড় বড় পত্রিকার সাংবাদিকরা এসে আমার সাক্ষাৎকার নিত। এর মধ্যে জনাব মামুন বিশ্বাস ভাই আমাকে 3টা ছাগল উপহার দেয়। মামুন বিশ্বাস ভাই আমার ছনের ঘরটা ভেঙে আমাকে একটা বাংলা ঘর তুলে দেয়। এখন আমি 3টা বর্গা জমি চাষ করি। আমার গোয়ালে এখন গরু ছাগলে ভরা। আমি এখন অনেক ভালো আছি। জানেন, কুরবানির ঈদের দিন 2 মা মেয়ে মিলে বসে বসে কান্না করতাম। যদি স্বাভাবিক মানুষ হতাম তাহলে তো সমাজের ভিতরে থাকতাম, এক টুকরো মাংস হলেও তো পেতাম। ঈদে সবার ঘরে মাংস রান্না হলেও আমাদের দিকে কেউ ফিরেও তাকাতো না, কারণ আমরা সমাজ বহির্ভূত। আমি জানি আল্লাহ সৃষ্টিকর্তা, তার উপর আমার কোনো অভিযোগ নেই। দুনিয়াতে আল্লাহ আমাকে কেবলই পাঠিয়েছে তার ইবাদতের জন্য। এর বাইরে সবকিছু মরিচিকা।